হ্যালো বন্ধুরা, বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। এই পর্বটি আমার থাইল্যান্ড নিয়ে চতুর্থ পর্ব এবং পাতায়ার তৃতীয় পর্ব। এই পর্বে আপনারা দেখতে পাবেন পাতায়ার জনপ্রিয় ওয়াকিং স্ট্রিট, পাতায়া থেকে আমি কিভাবে ব্যাংককে চলে আসলাম এবং আরও কিছু তথ্য। তাহলে দেখতে থাকুন। পাতায় আসবো আর ওয়াকিং স্ট্রিটে আসবো না, সেটা তো হতেই পারে না। আসলে এটা না হলেই ভালো, কারণ হচ্ছে এই ওয়াকিং স্ট্রিটটি বেশ আলোচিত, অনেকের কাছে সমালোচিত। তবে যেটাই হোক না কেন, এটা কিন্তু বেশ 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 জনপ্রিয় একটি রোড। সাধারণত ট্যুরিস্টদের অথবা যারা নাইট লাইফ পছন্দ করেন তাদের জন্য অন্যতম অ্যাট্রাকশন হচ্ছে পাতায়া এই ওয়াকিং স্ট্রিট। এটাকে কোনোভাবেই ছোটদের ঘুরে বেড়ানোর জায়গা বলা যাবে না। আর আমি এই ওয়াকিং স্ট্রিটের ডিটেল ভিডিও এখানে শেয়ার করছি না। তবে আপনারা যদি আমাদের চ্যানেল বেস্ট ফিল্ম অ্যান্ড মিডিয়াতে চলে যান, সেখানে আপনারা প্রায় 4 মিনিটের পাতায়া ওয়াকিং স্ট্রিটের ভিডিও দেখতে পাবেন। লিঙ্ক আমি ভিডিওর ঠিক নিচেই দিয়ে দিয়েছি। বেস্ট ফিল্ম অ্যান্ড মিডিয়া, সেটাও সাবস্ক্রাইব করুন, কারণ সেখানে মজার এবং অদ্ভুত সব ভিডিও আমরা নিয়মিত এখন থেকে আপলোড করব। তো পাতায়া ওয়াকিং স্ট্রিটই হচ্ছে পাতায়া যে বিচ রোড, যে প্রথম বিচ রোডটি, সেই রোডেই আপনি একদম শেষ মাথায় এটা পেয়ে যাবেন। এটা সবাই চেনে। যেটাই হোক, আমি চলে আসলাম আবার ব্যাক টু বিচ রোডে। সেখানে আমি পেয়ে গেলাম একটি নতুন রেস্টুরেন্ট, নাম স্পিরিট অফ ইন্ডিয়া। তো ভাবলাম যে একটু হালকা খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এখানে আপনার খাবারের মূল্য দেখতে পাবেন। আপনারা আমার আগের পর্বগুলো দেখলে বুঝতে পারবেন যে ব্যাংকক বা পাতায়াতে এসে ইন্ডিয়ান বা বাংলাদেশি খাবার খেতে হলে বাংলাদেশি টাকায় প্রায় 300 থেকে 500 টাকা মাথা পিছু খরচ হতে পারে। তো এখানে আমি খেলাম পুরি এবং ভাজি। খরচ পড়লো 140 বাত, যা বাংলা টাকায় প্রায় 350 টাকা। हाय, मेरा नाम सुमित है और मैंने एक जस्ट ओपन किया है इंडियन रेस्टोरेंट, जहाँ पे आपको नॉर्थ इंडियन, गुजराती, राजस्थानी फूड अवेलेबल है। और ये मेरा लोकेशन है सोई 8 पतिया बीच रोड नियर टू द हिल्टन। और बिल्कुल पास में आपके वॉकिंग स्ट्रीट, इजी प्लेस नियर टू द सबवे। और जस्ट यू फील लाइक होम। आपको जो फूड की क्वालिटी है, यू गॉट द रियल टेस्ट ऑफ इंडिया। एंड इवन आवर लॉट ऑफ क्लाइंट फ्रॉम सी द फ्रंट ऑफ अस फ्रॉम पाकिस्तान, एंड हु इज रिकॉर्डेड दिस वीडियो इज फ्रॉम बांग्लादेश। वी आर गोइंग टू सब्सक्राइब हिज चैनल एंड विल प्रमोट ऑल्सो। सो थैंक यू गाइज, थैंक यू सो मच। एंजॉय द प्लेस एंड द नेम इज द स्पिरिट ऑफ इंडिया इंडियन फूड। थैंक यू सो मच। তো নাস্তা শেষে আমি এখন যাচ্ছি পাতায়ার সিটি ভিউ পয়েন্ট বলে একটা খুব দারুণ জায়গা আছে। তো এই ভিউ পয়েন্টে যাওয়ার ক্ষেত্রে আমাকে গাইড করছে পাতায়ার, আমি বলেছি যে একটা ট্রাভেল এজেন্সি আমাকে হেল্প করেছে, সেই ট্রাভেল এজেন্সির একজন আমাকে গাইড করছে। পাতায়ার সেই ট্রাভেল এজেন্সি সম্বন্ধে জানতে হলে আমাদের ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। মোটামুটি প্রায় 20 মিনিটের বাইক রাইড করে আমি চলে আসলাম সেই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। পাতায়াতে আসলে আপনারা অবশ্যই এই ভিউ পয়েন্টে আসবেন, কারণ এটা আপনার দিনের বেলাতেও আসবেন এবং রাত্রেও আসবেন, কারণ দুই ধরনের সৌন্দর্য। এখানে আসলে আপনি পুরো পাতায়া সিটিটি খুব সহজেই দেখতে পারবেন। এই ভিউ পয়েন্ট ছাড়াও পাতায় যে বড় বিশাল করে টাইটেলটি আছে, সেটার কাছেও কিন্তু যাওয়া যায়। আপনারা কিন্তু সেটাকে পাতায়া সাইন বলে, সমস্ত সিটি সাইন, আপনারা সেটাও ঘুরে আসবেন।
পাতায়াকে সাধারণত বলা হয় রাতের শহর, অর্থাৎ দিনের বেলা এটা মোটামুটি ঘুমন্ত থাকে এবং রাতের বেলাতেই জেগে ওঠে। আমার হোটেলটা ঠিক ওখানে। তারপর দিন সকাল হলো, সকালেই আমি চলে আসলাম পাতায়া বিচ রোড, যেটা প্রথম রোড। বিচ রোডেই আপনি খুঁজে পাবেন সহজে হিলটন এই শপিং মলটি। আপনারা হিলটন শপিং মলে চলে যান, আমি যদি ভুল না হয়ে থাকি এটা লেভেল 5-এ আপনারা চলে যাবেন, কারণ এখানে কেএফসির একটি ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চটি আপনার অবশ্যই ভিজিট করা উচিত। আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য এখানে চলে এসেছি। এটার অন্যতম কারণ হচ্ছে এই অসম্ভব সুন্দর ভিউ, অর্থাৎ কেএফসির এই বারান্দা থেকে আপনি এই ভিউটি দেখতে পাবেন এবং আপনি আপনার ব্রেকফাস্টটি সেরে নিতে পারেন। মনোমুগ্ধকর ভিউ দেখতে দেখতে আমার ব্রেকফাস্ট শেষ হয়ে গেল। তো তারপর আমি চলে গেলাম পাতায়া সেকেন্ড রোডে। সেকেন্ড রোডে আসলে আপনারা পাতায়ার নাইট বাজার সহ আরও অনেক রকম কেনাকাটার জায়গা দেখতে পাবেন। সেখানে আপনারা চাইলে আপনাদের কেনাকাটা সেরে নিতে পারেন। আমি যেহেতু আজকে পাতায়া থেকে ব্যাংকক চলে যাব, তো আমি কেনাকাটা সেরে নিলাম। কেনাকাটার পর একটু খিদা লাগলো, আমি খেয়ে ফেললাম একটি মার্গারিতা পিৎজা। দোকানটির নাম ছিল পিৎজা। এটা আপনারা সেকেন্ড রোডেই পেয়ে যাবেন। আপনারা যারা পাতায়া থেকে ব্যাংকক ফিরে যাবেন তাদের বলে রাখি, সেকেন্ড রোডে আসলে আপনারা এই ধরনের গাড়িগুলো দেখতে পাবেন। সেই গাড়িতে করে তো আপনারা যেতেই পারবেন বাস স্টেশনে। আপনারা কিন্তু চাইলে বাইকে করেও যেতে পারেন। বাইক আমার নিল হচ্ছে প্রায় 80 বাত, অর্থাৎ প্রায় 200 টাকার কাছাকাছি আমাকে বাস স্টেশনে নিয়ে যাবে এই বাইকটি। পাতায়া আসলে যারা বাইক চালাতে পারেন তারা কিন্তু বাইক ভাড়া করে পুরো পাতায়া সিটিকে ঘুরে দেখতে পারবেন। আর যারা বাইক চালাতে পারেন না তাদেরকে আমি অবশ্যই বলবো যে বাইকে ঘুরবেন, অর্থাৎ বাইকারদের হায়ার করে তাদের বাইকে করে আপনারা সিটিটা ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। চলে আসলাম পাতায়ার বাস স্টেশন। এই স্টেশনে এসে আপনারা পেয়ে যাবেন ব্যাংককের জন্য একটি কাউন্টার। আমার লক্ষ্য হচ্ছে ব্যাংককের একামাই স্টেশন। একামাই স্টেশন যেখান থেকে আমি এসেছিলাম পাতায়াতে। আপনারা যদি এ ব্যাপারে বিস্তারিত জানতে চান যে কিভাবে আমি এসেছিলাম, তাহলে আমার আগের ব্লগগুলো দেখুন। তো এখানে এসে আমি পেয়ে গেলাম টিকিট। আপনারা এখানে নিয়মাবলী, এটা টাইমিংটা দেখতে পাচ্ছেন, প্রতি ঘন্টা প্রায় 1 ঘন্টা পরপরই আপনার গাড়ি ওইখান থেকে ছাড়ে, যার জন্য অগ্রিম বুকিংয়ের কোনো দরকার পড়ে না, অর্থাৎ আপনি একদিন আগে টিকিট কাটবেন তার কোনো দরকার নেই। আর এখানে এসে আমি মাত্র 108 বাদ দিয়ে, অর্থাৎ যেটা বাংলা টাকায় 200 সামথিং হয়তো টাকা, তো সেটা দিয়ে আমি কিন্তু পেয়ে গেলাম এসি ভলভো বাসের টিকিট। এটা আমি খুবই কম দাম বলবো, কারণ বাস কিন্তু আসলেই খুব ভালো। একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে ওয়েটিং এরিয়া, সেখানে আপনার বাস চলে এসে গেলে আপনি সে বাসে উঠে পড়ুন এবং মাত্র 2 থেকে 2.5 ঘন্টা জার্নিতে আমি এই বাসে করে চলে যেতে পারবো ব্যাংককে। চলে আসলাম ব্যাংকক। এটাই হচ্ছে সেই একামাই বাস স্টেশন যা আপনারা আমার আগের ব্লগে দেখেছিলেন। এখান থেকে আমি গিয়েছিলাম পাতায়াতে। তো এখানে এসে আমি যথারীতি স্কাই ট্রেন ধরলাম। আপনারা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন যে আমি একামাই স্টেশন আছি। আমার হোটেলটা হচ্ছে নানাতে, কারণ নানা এরিয়ার আশেপাশেই সব কিছু খুব সহজে পাওয়া যায়। আমি চলে যাচ্ছি নানা এরিয়ার স্কাই ট্রেন ধরার জন্য। তো স্কাই ট্রেন কীভাবে ব্যবহার করবেন এটাও জানার জন্য আপনি আমার আগের ব্লগগুলো দেখে নেবেন। স্কাই ট্রেন চলে আসলো।
মাত্র বলা যায় 10 কি 15 মিনিটের মধ্যে আমি চলে আসলাম আমার নানা স্টেশনে। ব্যাংকক শহরে যাতায়াতের জন্য সবচেয়ে বেস্ট অলওয়েজ হচ্ছে আপনি স্কাই ট্রেন। আপনার এটার ব্যবহার অবশ্যই শিখে নেবেন। তো আমি এখন টুকটুকে করে যাচ্ছি আমার হোটেলে। এই শাটল টুকটুকটি ফ্রি হোটেলের পক্ষ থেকে। চলে আসলাম আমার হোটেল রয়্যাল এশিয়া লজ হোটেল। এ ব্যাপারে আমি আমার প্রথম পর্বে বলেছিলাম, আপনারা সেটাও দেখে নিতে পারেন। এটা পার ডে আনুমানিক 2 থেকে 3 হাজার টাকার মতো খরচ পড়ে, সাথে ব্রেকফাস্ট ফ্রি, বুফে ব্রেকফাস্ট। হোটেলে যে সকল ফ্যাসিলিটি দেওয়া হয় সেই হিসেবে আমি অবশ্যই বলবো যে এটার প্রাইস কম। দিন প্রতি প্রায় 2000 টাকার মতো 2 জন থাকতে পারবেন একটি রুমে, এবং ব্যবস্থাপনা ভালো। আমার কাছে সবকিছুই ভালো লেগেছে এই হোটেলে। বিশেষ করে সাত সকালে এই সুন্দর খোলা জায়গায় বসে ব্রেকফাস্ট করার মজাটা কিন্তু বেশ আলাদা। আশা করি আপনারাও যদি এখানে আসেন বা এই হোটেলে উঠেন আপনারাও এটা উপভোগ করবেন। তো বন্ধুরা, আপাতত এই চতুর্থ পর্বটি এখানেই শেষ হলো। আমি আপনাদের পরবর্তী পর্বে দেখাবো যে ব্যাংককে আসলে কোথায় কোথায় খাওয়া দাওয়া করবেন। এই ব্যাংককে শুধু খাবার দাবারের উপরে আমি একটি আলাদা ব্লগ করতে যাচ্ছি পঞ্চম পর্বে, সেটাই থাকবে বিস্তারিত। কোথায় বাংলা খাবার, ইন্ডিয়ান খাবার, এমনকি আরাবিয়ান খাবার আপনারা খাবেন, ইন্টারন্যাশনাল চেইন ফুডগুলো কোথায় খেতে পারেন, তার সম্বন্ধে বিস্তারিত থাকবে সেই ব্লগে। এটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ ভ্রমণে আসলে খাবার দাবার আমি নিজেও পছন্দ করি, আশা করি আপনারাও অনেক পছন্দ করেন। আমাদের এই চ্যানেলটি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন, সাথে থাকুন। ধন্যবাদ। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট besttourandfood.com। সাইট থেকে BTF মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন আপনার মোবাইলে। ভ্রমণ ও ভোজন বিষয়ক সেরা সব তথ্য খুঁজে পাবেন এখানে। এছাড়া আপনার এলাকায় ভ্রমণ ও ভোজন বিষয়ক বাণিজ্যিক বা অবাণিজ্যিক যা কিছু জনপ্রিয় তা আপনি নিজেই আপলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে।